গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি ডিভোর্স রেট বেশি। সবচেয়ে বেশি ডিভোর্স রেট কোন জেলায় বেশি? ঢাকা জেলায় বেশি। 10 জনের মধ্যে 7 জন নারী তারা ডিভোর্স চায়। আপনারা একটা সময় দেখছেন না, মুরব্বিয়ানা কেরাম যারা আছে, দাদা দাদিকে পিঠে এখন লম্বা করে ফেলতেছে, ওই দাদি চোখ মুছে দাদার জন্য খাবার রান্না করে মাঠে দিয়ে আসতেছে। দেখেন না এরকম দৃশ্য? মানে তখন আমাদের দাদিরা সব অবরোধ বসিয়েছিল, সব খারাপ ছিল, আর এখন সব স্বাবলম্বী হয়েছে, তাই না? এমন স্বাবলম্বী হয়েছে, এমন স্মার্ট হয়েছে, এমন আধুনিক হয়েছে তারা, যে স্বামীর জন্য সে এক কাপ চা বানাবে, সে বলবে এটা আমার দায়িত্ব না, আমি অবরোধ বাসিনি। এই মেয়েটাই কেবিন ক্রু হয়ে 10 জন 15 জন 20 জন পুরুষের সামনে এসে খেলে সুন্দর করে স্মার্টলি 100 বার সার্ভ ডেকে কফি এগিয়ে দিবে, স্যান্ডউইচ এগিয়ে দিবে, সে কি হয়ে যাবে? স্বাবলম্বী হয়ে যাবে, তাই না? এটা আমাদের শেখানো হয়েছে। তা কেন একটা মেয়ে তার স্বামীকে শ্রদ্ধা করবে? কি ঠেকা পড়ছে তার? সে যদি তার স্বামীকে ছেড়ে দেয়, সে আর ভালো রাখতে পারবে? আমাদের সময় কি ছিল? স্বামী ছিল একজন স্ত্রীর অবলম্বন। সে যদি স্বামীর ঘর থেকে চলে যায়, সে কোথায় অবলম্বন খুঁজে পাবে? সে স্বামীকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতো, সে সন্তান জন্ম দিত। এখন বলুন তো, বার্থ রেট আমাদের দেশে কমতেছে না বাড়তেছে? কমতেছে। আপনারা রাশিয়ার হিসাব জানেন, খুব পৃথিবীর উন্নত রাষ্ট্র। রাশিয়ার জন্মার পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, -0.4। তারা চীনে কি পজিটিভ না নেগেটিভ? জাপানে কি? জাপানের সরকার, চীনের সরকার এখন পুরস্কার ঘোষণা করতেছে যে একাধিক সন্তান নিবে তাকে কি করা হবে। কেন নারীরা সন্তান নিতে চায় না বলো তো দেখি? তাদের ফ্যামিলি নাই, পরিবার নেই। একটা সময় পরিবার ছিল। আপনাদের যাদের সন্তান আছে প্রত্যেকে আমার কথাটা উপলব্ধি করতে পারবেন। এখন আমি যেটা বলবো, বলেন তো, সন্তান যেদিন থেকে হাসা শুরু করছে, ওই মুহূর্তে সন্তানের জন্য আপনার দিলের মধ্যে কি খেলতেছিল? যে পুরো দুনিয়ার যদি কেউ বলে সন্তানের জন্য কুরবানি করে দিতে, আমি কুরবানি করে দিব, আমি দ্বিধাবোধ করবো না। করবেন না এরকম?